ওয়েলকাম টু গ্লোবেন্ডার একাডেমি। গ্লোবেন্ডার একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই চ্যানেলটি যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে 2024 সালে নতুন অ্যাডমিশন হয়েছেন, আপনাদের ইনরোলমেন্ট সার্টিফিকেট কবে দিবে এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি, আপনারা যারা 2024-এ নতুন ভর্তি হয়েছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আর্টস, সায়েন্স এবং কমার্স স্ট্রিমে, আপনাদের এই 3 বছরের কোর্সটিতে প্রথমে আপনি একটা অ্যাপ্লিকেশন করেছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে আপনি অ্যাডমিশন নিয়েছেন, তারপরে আপনার সাবজেক্ট চুজ করেছেন এবং তারপরে সেটি অনলাইনে ভেরিফাই হয়েছে। ভেরিফাই হওয়ার পরে আপনি কিন্তু পেমেন্ট করেছেন, তারপরে আপনি একটা অ্যাপ্লিকেশন রিসিভ পেয়েছেন, পরে কিন্তু আপনাকে কোথাও গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হয় না। ওয়েস্ট বেঙ্গলে টোটাল 149টি স্টাডি সেন্টার আছে, যেখান থেকে আপনি কিন্তু এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি কোর্স করতে পারবেন। সো আপনি যে স্টাডি সেন্টার চুজ করেছেন সেখানে গিয়ে কিন্তু আপনাকে ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হয় না, এটা সম্পূর্ণ অনলাইনেই হয়ে যায়। তো কোথাও গিয়ে আপনাকে ফিজিক্যালি ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হয় না। হ্যাঁ, কোনো স্টাডি সেন্টার আপনার অ্যাপ্লিকেশন রিসিপ্টটা নিতে পারে বা জেরক্স করে দিতে বলতে পারে, বা আপনার কিছু বেসিক ডকুমেন্টস নিতে পারে, কারণ তারা একটা লাইব্রেরি কার্ড করে দেয়, বা আপনার অনেক কলেজে আপনার ঢোকার জন্য কলেজের যে আইডেন্টি কার্ড, সেই আইডেন্টি কার্ডের জন্য অনেক সময় নিতে পারে। তবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ভর্তি রিলেটেড বা আপনার যে অফিসিয়াল ভেরিফিকেশন রিলেটেড সেটা কিন্তু সম্পূর্ণ অনলাইনেই হয়ে থাকে। সো যখনই আপনি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি কমপ্লিট হয়ে গেলেন, আপনার অনলাইনে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার পেমেন্ট হয়ে গেল, এরপরে যখন সম্পূর্ণ অ্যাডমিশন প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাবে বা সম্পূর্ণ অ্যাডমিশন প্রক্রিয়াটি যখন ক্লোজ হয়ে যাবে, তারপরে কিন্তু কিছুদিন পর আপনি কিন্তু এরকম একটা প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড কিন্তু পাবেন। সেটা কিন্তু আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। এখানে কিন্তু আপনার সমস্ত সেমিস্টারে মানে জেনারেল সাবজেক্ট কি আছে আপনার, বা ডিসিপ্লিনে স্পেসিফিক ইলেকটিভ সাবজেক্ট কি নিয়েছেন আপনি চুজ করেছেন, সেগুলো কিন্তু এখানেই দেওয়া থাকবে। বা আপনি যদি নিচে একটু ফলো করেন তাহলে নিচের দিকে এখানে কিন্তু আপনার SLM ফর সেমিস্টার 1 অ্যান্ড SLM ফর সেমিস্টার 2, এখানে কিন্তু আপনার কোর্সের আপনি যে কোর্সটি সিলেক্ট করেছেন সেই কোর্সের কিন্তু সমস্ত সাবজেক্টগুলি দেখাবে। এই সমস্ত সাবজেক্টগুলি বা এই সমস্ত বইগুলি কিন্তু আপনি আপনার স্টাডি সেন্টার থেকে কালেক্ট করতে হবে। সো এখানে যে সমস্ত সাবজেক্টগুলি আপনাকে দেখাবে এই সমস্ত সাবজেক্টগুলি কিন্তু এই সমস্ত সাবজেক্টের বইগুলি কিন্তু আপনি আপনার স্টাডি সেন্টার বা কলেজ থেকে কিন্তু পাবেন। প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটা ডাউনলোড করার পরে কিন্তু আপনাকে কলেজে যেতে হবে, তারপরে কলেজে গিয়ে আপনাকে এই বইগুলি কালেক্ট করতে হবে। বেশ কিছুদিন পর মোটামুটি আপনার অ্যাডমিশন প্রক্রিয়া শেষ হওয়ার 1 থেকে 3 মাসের মধ্যে আপনি কিন্তু এরকম একটা অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড কিন্তু আপনার স্টাডি সেন্টার বা আপনার কলেজ থেকে কিন্তু আপনি পাবেন। আপনি যেই কলেজে অ্যাডমিশন নিয়েছেন, মানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে আপনি যে কলেজ বা আপনার যে স্টাডি সেন্টারটি আপনি চুজ করেছেন, সেখানে গিয়ে কিন্তু আপনাকে খোঁজ করতে হবে যে আপনার এই এনরোলমেন্ট সার্টিফিকেটটি এসেছে কিনা। যদি এসে থাকে তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি এবং আপনার প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটা দেখালে পারে আপনাকে কিন্তু এই অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটি দিয়ে দেওয়া হবে। এই এনরোলমেন্ট সার্টিফিকেটটা আপনার হচ্ছে এক ধরনের রেজিস্ট্রেশন বলতে পারেন, যেটা আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন তার রেজিস্ট্রেশন এটা। তো এটা আপনাকে কোর্স আপনার শেষ হওয়া না পর্যন্ত আপনাকে কিন্তু খুব যত্ন সহকারে আপনাকে এটা রেখে দিতে হবে, কারণ আপনি যখনই পরীক্ষা দিতে যাবেন তখন কিন্তু আপনার এই এনরোলমেন্ট সার্টিফিকেটটি কিন্তু লাগবে, বা এই এনরোলমেন্ট সার্টিফিকেটটি আপনাকে দেখেই কিন্তু আপনাকে পরীক্ষা কেন্দ্রে কিন্তু আপনাকে প্রবেশ করতে দেওয়া হবে। এছাড়াও আপনি যখন ফার্স্ট ইয়ার কমপ্লিট করবেন বা সেকেন্ড ইয়ার কমপ্লিট করবেন বা থার্ড ইয়ার কমপ্লিট করবেন, তখন প্রত্যেকটি ইয়ারের জন্য যে আপনি সার্টিফিকেট পাবেন সেই সার্টিফিকেটটা কালেক্ট করার জন্য বা আপনার রেজাল্ট কালেক্ট করার জন্য কিন্তু আপনাকে এই এনরোলমেন্ট সার্টিফিকেটটি সঙ্গে নিয়ে যেতে হবে। তো বুঝতে পারছেন যে এই এনরোলমেন্ট সার্টিফিকেটটি খুব গুরুত্বপূর্ণ, এটা আপনাকে খুব যত্ন সহকারে রেখে দিতে হবে এবং এটা আপনি যখন কলেজ যাবেন তখন আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে। তো অ্যাডমিশন প্রসিডিউর সম্পূর্ণ কমপ্লিট হওয়ার কিছুদিন পরে আপনার যখন এই এনরোলমেন্ট সার্টিফিকেটটি যখন জেনারেট হবে, মানে যখন প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটি জেনারেট হবে, তখন অবশ্যই আপনার মোবাইলে একটা SMS এর মাধ্যমে আপনি আপনার এনরোলমেন্ট নাম্বারটি জানতে পারবেন, বা আপনাকে বলে দেওয়া হবে যে আপনি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনি সেখান থেকে সেটাকে ডাউনলোড করে নিন। তারপরে যখন সেটা ফিজিক্যালি আপনার কলেজে চলে আসবে তখন সেটা আপনাকে কলেজ থেকে কালেক্ট করতে হবে। তো এই দেখতে পাচ্ছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অ্যাডমিশনের সময় কিন্তু এরকম একটা প্রসপেক্টটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কিন্তু রিলিজ করেছিল, সেখানেও কিন্তু সেম কথাই বলা হয়েছিল। সো এখানে কিন্তু বলা হয়েছিল যে আফটার সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড সাকসেসফুলি পেমেন্ট অফ রিকোয়েস্ট ফিস, ইউনিভার্সিটি will issue a provisional enrollment certificate cum identity card has a proof of your admission along with a receipt of SLM through the admission portal. You have to collect final enrollment certificate cum identity card from
ইউর লার্নার সাপোর্ট সেন্টার। সো আপনারা বুঝতে পারছেন যে আপনাকে কিন্তু একটা প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কিন্তু ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে এবং ফাইনাল আপনার যে এনরোলমেন্ট সার্টিফিকেট সেটা কিন্তু আপনার স্টাডি সেন্টার থেকে কিন্তু আপনাকে কালেক্ট করতে হবে। এবং অ্যাডমিশন হওয়ার সময় যে স্টেপ টু বি ফলো বাই অ্যাপ্লিকেন্টস ফর ইউজি একাডেমিক ইয়ার 2024-25 মানে যে একটা গাইডলাইন্স দিয়েছিল ইউনিভার্সিটি, সেই গাইডলাইনেও কিন্তু সেম কথাই বলা হয়েছিল। সো আপনাকে ভিজিট করতে হবে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে এবং যখন আপনার প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট চলে আসবে তখন সেটাকে প্রিন্ট আউট করতে হবে আপনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তারপরে কিন্তু আপনাকে লার্নার সাপোর্ট সেন্টার বা আপনার কলেজ বা স্টাডি সেন্টার থেকে কিন্তু আপনাকে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটি কালেক্ট করতে হবে। তো এই ছিল ভিডিও। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। আমাদের নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন, সমস্ত কিছু সেখানে আপনি আপডেট পেয়ে যাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।